হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমারটুলিতে। সামনেই কিন্তু আসছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো। তো এই মুহূর্তে কুমারটুলিতে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর কী প্রস্তুতি চলছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। শুধু তাই নয়, সামনেই আসছে যেহেতু নববর্ষতে যে ছোট ছোট লক্ষ্মী গণেশ বিক্রি হয় সেগুলোর কি প্রস্তুতি থাকছে সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। আর এই সময় কিন্তু যেহেতু ভর দুপুরবেলা বেশিরভাগ স্টুডিওই বন্ধ থাকে, তো যেই স্টুডিওগুলো খোলা রয়েছে সেই স্টুডিওগুলোই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। দেখতে পাচ্ছ কুমারটুলি পল্লী। তো চলো এবার আস্তে আস্তে কুমারটুলি যাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মা অন্নপূর্ণা শিল্পালয়তে, আর শিল্পী শ্রী নীলাম পাল। তো এখানে যদি দেখাই তো স্টুডিওর বাইরে কিন্তু অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ স্টুডিওর বাইরে কিন্তু এখন অন্নপূর্ণা ঠাকুরের গায়ে মাটির প্রলেপ পড়ছে। কুমারটুলির অলিতে গলিতে ছোট বড় বিভিন্ন রকম সাইজের অন্নপূর্ণা প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে। আমার সামনে দেখতে পাচ্ছ ছোট অন্নপূর্ণা প্রতিমা তৈরির কাজ চলছে। এটা তৈরির পর কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। কুমারটুলির গলিতে কিন্তু এর থেকেও অনেক ছোট অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। এখানে যে অন্নপূর্ণা প্রতিমা রয়েছে এই প্রতিমায় কিন্তু সবে খড় বাঁধার কাজ শুরু হয়েছে। স্টুডিওর ভেতরে প্রচুর অন্নপূর্ণা প্রতিমা তো রয়েছে, স্টুডিওর বাইরে কিন্তু বড় শীতলা প্রতিমা তৈরির কাজ চলছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতেই পাচ্ছ কুমারটুলিতে প্রত্যেক কটা স্টুডিওর ভেতরে বাইরে প্রচুর কিন্তু অন্নপূর্ণা প্রতিমা তৈরির কাজ চলছে। এখানে কিন্তু আমার সামনে আরও একটা ছোট্ট অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। এটাও কিন্তু ভীষণই ছোট, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখতে লাগছে। অন্নপূর্ণা প্রতিমার পাশাপাশি কুমারটুলিতে প্রচুর শীতলা প্রতিমাও তৈরি হচ্ছে। আমার সামনে ছোট্ট একটা শীতলা প্রতিমা রাখা রয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওতে। তো এখানে কিন্তু স্টুডিওর ভেতরে প্রচুর অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। তো দেখতেই পাচ্ছ স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর ছোট বড় বিভিন্ন রকম সাইজের অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। এই দিকে যদি দেখাই তো এখানে দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু জগদ্ধাত্রী প্রতিমাও তৈরির কাজ শুরু হয়ে গেছে। আমার সামনে কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু নিচের দিকে রাখা রয়েছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্রচুর অন্নপূর্ণা প্রতিমা তৈরি হয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছ বড় শীতলা প্রতিমা তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে। আর প্রতিমার যে চালচিত্র সেই চালচিত্রর একদম উপরের দিকে মাটি দিয়ে শিব ঠাকুরের মুখমণ্ডল তৈরি করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে কালী প্রতিমায় কিন্তু চোখ আঁকার কাজ চলছে।
দেখতেই পাচ্ছ তারকনাথ শিল্পালয় শিল্পী মোহন বাসী রুদ্রপালের স্টুডিওতে এখন কিন্তু আমি চলে এসেছি। স্টুডিওর ভেতরে অনেক ছোট বড় অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, আর আমার সামনে যেই প্রতিমা রয়েছে এই প্রতিমায় কিন্তু চালচিত্রতে রঙের কাজ শুরু হয়ে গেছে। এই দিকে যদি দেখাই তো বাসন্তী পুজোর জন্য কিন্তু দুর্গা ঠাকুরও তৈরির কাজ শুরু হয়ে গেছে। তো যেমনটা বললাম, এখানে কিন্তু দুর্গা প্রতিমায় মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে। নববর্ষতে ছোট ছোট লক্ষ্মী গণেশ পুজো হয়, আর সেই কারণে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লক্ষ্মী গণেশের মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে, আর এগুলো ছোট মূর্তি। আর এই দিকে যেগুলো রয়েছে এগুলো কিন্তু বড় লক্ষ্মীর মূর্তি রয়েছে। আর স্টুডিওর ভেতরে শিল্পীরা কিন্তু নিজে হাতে লক্ষ্মী গণেশের ছোট ছাঁচের মূর্তি তৈরি করছেন। এখানে দেখতেই পাচ্ছ অন্নপূর্ণা ঠাকুর তৈরির জন্য স্টুডিওতে কিন্তু মাটি মাখার কাজ চলছে। কুমারটুলির মহিলা শিল্পী চায়না পালের স্টুডিওর বাইরে প্রচুর অন্নপূর্ণা ঠাকুর তো রয়েইছে, তার সাথে কিন্তু বাসন্তী পুজোর জন্য দুর্গা প্রতিমা রয়েছে, শেরাওয়ালি মা, শীতলা প্রতিমা, কালী প্রতিমা এবং গণেশ ঠাকুরের মূর্তিও কিন্তু রয়েছে। আমার সামনে আরও একটা স্টুডিওতে কিন্তু নববর্ষের জন্য ছোট ছোট ছাঁচের লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি হচ্ছে, আর স্টুডিওর ভেতরে অনেক লক্ষ্মী প্রতিমা রয়েছে যেগুলোয় কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি চলে এসেছি দেবায়ন স্টুডিওতে আর বিক্রমপুর স্টুডিওতে। তো স্টুডিওর বাইরে কিন্তু প্রচুর অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। কোনটা বললাম, চারিদিকে রয়েছে অন্নপূর্ণা প্রতিমা, আর আমার ঠিক সামনেই কিন্তু রামের মূর্তি তৈরি করা হচ্ছে, যেহেতু সামনে আসছে রামনবমী। এখানে দেখতে পাচ্ছ বাসন্তী পুজোর জন্য কিন্তু প্রতিমায় মাটির প্রলেপ পড়া শুরু হয়ে গেছে। বাসন্তী পুজোর জন্য এখানে কিন্তু অনেক বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। এইখানে কিন্তু শীতলা প্রতিমা, তার সাথে অন্নপূর্ণা এবং বাসন্তী পুজোর জন্য দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা কুমারটুলির ভেতরে এই রাস্তাটায় ঢুকছি। তো চলো এখানে কি কি প্রতিমা রয়েছে তোমাদেরকে দেখাই। আমার সামনে অনেক বড় শীতলা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে, রঙের কাজ অনেকটাই হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখানে দেখতেই পাচ্ছ অন্নপূর্ণা পুজোর জন্য কিন্তু শিল্পী নিজে হাতে প্রতিমার গায়ে মাটির প্রলেপ দেওয়ার কাজ করছেন। অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি তো শুরু হয়েই গেছে, আর পুজোতে যে শিব ঠাকুর লাগে, তো এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরগুলোকে কিন্তু সব আলাদা করে একটা দিকে রাখা হয়েছে।
তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কুমারটুলিতে যে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর প্রস্তুতির ভিডিওটাই কিন্তু শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।